এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। আমরা এখন বন্দর থেকে শীতলক্ষ্যা নদী পার হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছি দীপু বাজারের উদ্দেশ্যে। আমরা এখন চলে আসলাম দীপু বাজার। একটি মুরগির দোকানের সামনে এসে বড় সাইজের একটি মুরগি কিনলাম। 150 টাকা কেজি দরে আমরা একটি বড় সাইজের মুরগি কিনে নিলাম। মুরগি কেনা শেষে আমরা চলে গেলাম মশলার দোকানে। মশলার দোকান থেকে টুকিটাকি মশলার প্রয়োজন ছিল, সেটাও কিনে নিলাম। মশলা কিনা শেষ করে আমরা চলে গেলাম কাঁচা তরকারির দোকানে। কাঁচা তরকারির দোকান থেকে সালাদ, লেবু, কাঁচামরিচ এইসব কিনে নিলাম। সবকিছু কেনাকাটা শেষ। এখন আমাদের রবিউল মামা মুরগিটাকে পিস পিস করে কাটছে এবং সুন্দরভাবে সেটাকে পরিষ্কার করে নিচ্ছে। আমরা আগে এই মাছ বাজার থেকে মাছ কিনে রেখেছিলাম, সেইগুলোকে আমাদের রবিউল মামা সুন্দরভাবে কেটে নিচ্ছে। উনি কিন্তু আজকে আমাদের প্রধান বাবুর্চি। উনি যেরকম আমাদের ফ্রেন্ড, আমাদের মামা, ওরকম একজন ভালো বাবুর্চি। তো মাংস কাটা শেষ। আমরা সুন্দরভাবে মশলা মাখিয়ে মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম এবং সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে আমরা মাংসের মধ্যে ডাল দিচ্ছি, কারণ আপনারা বুঝতেই পারছেন ডাল আর মাংস দিয়ে কি রান্না হয়। আমি এখন বলবো না, ওটা আপনারা কিছুক্ষণ পরে নিজের চোখেই দেখতে পাবেন। মাংস আর ডাল কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমরা এখন পোলার চাল দিচ্ছি। এতক্ষণে হয়তো আপনারা বুঝিয়ে ফেলেছেন যে আমরা ভুনা খিচুড়ি রান্না করছি। হ্যাঁ, আমাদের রবিউল মামার হাতের ভুনা খিচুড়ি খুবই টেস্ট। কিছুক্ষণ পরে আমাদের সেকেন্ড বাবুর্চি আসলাম ভাই চলে এসেছেন। উনি নাড়াচাড়া দিচ্ছেন, আমিও কিছুটা হেল্প করলাম, কারণ আমি লার্কির চুলা ভালো জ্বালাতে পারি। প্রচুর কষ্টের পরে আমাদের ভুনা খিচুড়ি প্রায় হয়ে গেছে। দেখেই খুব ভালো লাগছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। রবিউল মামার ভুনা খিচুড়ি আসলে খুব টেস্ট হয়। আপনারা যারা এখনো তার হাতের ভুনা খিচুড়ি খান নাই, তাকে নিয়ে আপনাদের বাসা বাড়িতে রান্না করাবেন এবং খেয়ে দেখবেন। আহারে, এই লোকগুলোকে দেখে মনে হচ্ছে কতদিন ধরে জানি খায় নাই। এক একজনের চেহারার অবস্থা দেখছেন, আমার মনে হচ্ছে তারা অনেক দিন যাবত অনাহারে আছে। মানে খিচুড়ির ড্যাগের দিকে তারা এরকম ভাবে চাই আছে। আমার খুবই কষ্ট লাগতেছে তাদেরকে দেখে, কখন যে হবে আর তারা যেন কখন খাবে। আমাদের তাজু মামা খুবই পরিশ্রম করছে এই খিচুড়ির জন্য। এইদিকে কিন্তু আমাদের মাছটাও খুব সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা মাছটাকে ভাজার প্রিপারেশন নেব। আমাদের আসলাম বাবুর্চি মাছ ভাজছে। সেকেন্ড বাবুর্চির দায়িত্ব ছিল মাছ ভাজার দায়িত্ব ছিল তার উপরে। সে সুন্দরভাবে মাছ ভাজছে। সে কি তেলের মধ্যে মাছ ছাড়লো না পানির মধ্যে মাছ ছাড়লো আমার মাথায় ঢুকতেছে না। কোনো আওয়াজ হলো না, শব্দ হলো না, মাছ ভাজা হচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা মাছটাকে উল্টানোর চেষ্টা করছি। মাছ তো উল্টাইতেছে না, ভেঙে চুরে একেবারে একাকার হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি মাছ কি তেলের মধ্যে আছে না পানির মধ্যে আছে কিছুই বুঝতেছি না। এদিকে সবাই নাড়াচাড়া করতেছে, মাছ তো ছুটতেছে না। মাছ একেবারে কড়াইয়ের সাথে আঠার মতো লাগে আছে। আমাদের দাদা আমাদেরকে বেড়ে দিচ্ছেন, যেহেতু উনি আমাদের মুরব্বী, ওনার হাতে দায়িত্ব ছিল আপনি সবাইকে সমানভাবে ভাগ করে দিবেন। আর এইদিকে আমাদের আসলাম সুন্দরভাবে সালাদ গুলোকে কুচি কুচি করছি। উনি আবার সালাদ খুব ভালো বানাতে পারে। অবশেষে প্লেট সাজানো হলো, মাছ দেওয়া হলো, সালাদ দেওয়া হলো, লেবু দেওয়া হলো আর ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির কালার দেখে বোঝা যাচ্ছে যে খিচুড়িটা খুবই টেস্ট হবে। আসলে আমি একটু আগে খেয়ে দেখেছিলাম, খিচুড়িটা খুবই টেস্ট হচ্ছে এবং সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। আসলে লার্কির চুলায় হুট হাট করে এরকম রান্না বান্না করে খাওয়ার মজাই আলাদা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে।